ভেজ খাওয়ার কথা বললেই কি আপনার মনে হয় দূর এত টাকা দিয়ে ভেজ কেন খাবো? এই ধারণাটাকেই কিন্তু বদলে দিয়েছে সম্পূর্ণ সাত্বিক রেস্টুরেন্ট গোপালাস। আজকে আমরা চলে এসেছি গোপালাজের একটি নতুন আউটলেটে, সল্টলেক সিএফ ব্লকে। সেটা রয়েছে সল্টলেক সিএফ ব্লকের এই যে জায়গাটা, সেখানটার ফার্স্ট ফ্লোরে। আমরা জানি যে এর আগে হাজরাতে গোপালাজের যে মেন যে আউটলেটটি, সেটা আমরা আপনাদের ঘুরিয়ে দেখেছি, সেইখানকার খাবার আপনাদের দেখিয়েছি, আপনাদের খুব ভালো লেগেছে, যার জন্যই সামনে রথ আসছে এবং তাই আজকে আমরা চলে এসেছি গোপালাজে এই যে নতুন আউটলেট তাদের সল্টলেকে, সেটা আপনাদের ঘুরিয়ে দেখাতে। আসুন, চলে এসেছি গোপালাজের নতুন যে আউটলেট সল্টলেকে, সেখানে আসুন ঘুরে দেখি। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি গোপালাজের কর্ণধার দেবীপ্রসাদ জিকে। নমস্কার, দাওয়ালে স্বাগত। প্রথমেই বলবো যে এই যে নতুন আউটলেটে আমরা আজকে সল্টলেকে এসেছি দর্শকদের দেখাতে, ভীষণ সুন্দর ইন্টেরিয়ার, ভীষণ সুন্দর করে সাজানো। আমরা সবাই জানি যে হাজরাতে গোপালাজের যে মেইন আউটলেটটি 2021 সাল থেকে রয়েছে। তারপরে যে নতুন আউটলেট খোলা হলো সল্টলেকে, কেন সল্টলেককেই কেন বেছে নেওয়া হলো হাজরা থেকে সল্টলেক? সল্টলেক সাউথে তো ছিল, তো অনেক ভক্ত আছে, গেস্ট আছে যারা নর্থ থেকে যায় হাজরায়, তারা সবসময় একটা ডিমান্ড ছিল সল্টলেকে আসার জন্য। তো সল্টলেকে আমরা এটা একটা অপরচুনিটি পেয়েছি, যাদের জন্য এটা খুলতে পেরেছি। সল্টলেকের গেস্টের জন্য কাছাকাছি থাকলে অনেক গেস্ট আসতে পারবে, তো সেই জন্য সল্টলেকে সাত্বিক খাবারটা আমরা নিয়ে এসেছি। এটা কতদিন হলো এখানে খুলেছে? 1 মাস হয়েছে, সব 1 মাস হয়েছে। 1 মাস। কেমন রেসপন্স? মানুষ কেমন বলছে? মানুষ খুব ভালো রেসপন্স আছে। সবাই লোক এসে খেয়ে, যারা পেঁয়াজ রসুন লোক, যারা আমিষ খায়, তারাও এসে খুশি হয়ে যাচ্ছে। তো সেটা আমাদের জন্য একটা অ্যাপ্রিসিয়েশন বা রিওয়ার্ড। তো আমরা সাত্বিক খাবারটাকে বেশি প্রচার করতে চাইছি। সাত্বিকে যে অনেক রকম ধরনের ভ্যারাইটি হতে পারে, খুব সুস্বাদু হতে পারে, সেটার জন্য আমরা এটা ব্র্যান্ডটাকে প্রমোট করছি বা এটা লোকদের কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এই যে একটা কথা শোনা যায় যে ভেজ খাবো তো আবার পয়সা দিয়ে, মানে এইটা একটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা এখন চারিদিকেই একটা মানে শোনা যায় যে ভেজ কেন খাবো আমি পয়সা দিয়ে। তো সেইখানে দাঁড়িয়ে আপনি কি বলবেন, মানে ভেজটা কি ওয়ার্থ ইট এখানে এসে খাওয়া পয়সা দিয়ে? দেখুন, খাবার হ্যাবিটটা সবাই নিজের পছন্দ মতো, তো হ্যাবিট তো সবাই আছে। প্রিডমিনেন্টলি ওয়েস্ট বেঙ্গল ইজ মানে ডমিনেন্ট বাই এই নন ভেজ। ভেজিটেরিয়ান তার মধ্যে একটা স্পেস আছে, তার মধ্যে একটা ভালো সুস্বাদু খাবার বানানো যেতে পারে, সেই জিনিসটার কোথায় অনেক লিমিটেড অ্যাভেলেবিলিটি। তো সেইটাকে আমরা ফোকাস করছি। লোক যারা আমিষও খাচ্ছে, তারা এসে নিরামিষও খায় আর সুস্থ থাকে। ভেজ খাবার বানানো কি বেশি কঠিন? নিশ্চয়ই কঠিন। আমিষ থেকে এটা থেকে বেশি কঠিন, কেন এদের টেস্ট সেইভাবে আনতে হবে, ইনগ্রেডিয়েন্ট সেইভাবে দিতে হবে। কস্টিং নন ভেজ খাবার থেকে ভেজ খাবার কস্টিংটা বেশি। সামনেই রথযাত্রা, তো গোপালাস প্রত্যেকবারই রথযাত্রার আগে কিছু না কিছু নতুন নিয়ে আসে, নতুন খাবার দাবার, নতুন থালি থাকে, স্পেশাল খাজা গজা থাকে। তো এইবারে কি থাকছে সেটা যদি একটু জানান। এইবার খাজা গজাটা আমরা প্রিপারেশন করতে স্টার্ট করে দিয়েছি। আচ্ছা। আর পুজোর সময়টা কমপ্লিটলি, রথযাত্রা থেকে বাউড়া অবধি কমপ্লিটলি খাজা গজা, খাজা প্রসাদটা পাওয়া যাবে। আর স্পেশাল ঘি খাজা আমরা বানাচ্ছি এখানে, আর বাকি স্পেশাল থালিও বানাচ্ছি। যেভাবে খাজা দিয়ে বা গাজা দিয়ে বা যেভাবে থালি হয়, একটা সুন্দর থালিও পরিবেশন করা হচ্ছে, যেটা স্পেসিফিক্যালি এই পিরিয়ডের জন্য চলবে। খুব ভালো লাগলো কথা বলে। শেষ করবো যে যদি একটু এই নতুন আউটলেটের ঠিকানাটা দর্শকদের জানিয়ে দেন। এই ঠিকানা হচ্ছে সিএফ ব্লক 209 সেক্টর 1। এটা সুইমিং পুল কাছে, এটা শর্মাটি নিচে আছে, শর্মাটি উপরে, জাস্ট উপরে। ফার্স্ট ফ্লোরটায় আমরা ফার্স্ট ফ্লোরে আছি। হরে কৃষ্ণ, আমি স্যার বিকাশ। এটা দেখছেন, এটা আমাদের গোপালা স্পেশাল থালি, আর রথযাত্রা খুব স্পেশাল থালি এটা।
আপনি যথাযথ আমাদের আসুন, এই থালিটা আপনি গ্রহণ করুন, খুব ভালো লাগবে আপনাদেরকে। আর এর মধ্যে আপনার আছে নান আছে, কুলচা আছে, ডাল মাখানি আছে, একটা পনির কড়াই পনির আছে, মিক্স ভেজিটেবল আছে, বুন্দি রায়তা আছে, গোলাপ জামুন আছে, আর রথযাত্রার স্পেশাল খাজা আছে, আর পিকল চাটনি আছে, পাপড় আছে। এর স্পাইস রেটটা হচ্ছে 375। রথযাত্রা স্পেশাল যে থালি গোপালাজে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন, নিয়ে বসে পড়েছি। অনেক কিছু রয়েছে, সবই হচ্ছে সাত্বিক ভেজ। হ্যাঁ, সেটা এখনো পেঁয়াজ বা রসুন এখানে কিন্তু নেই। তো আমি এখানে যে কুলচা রয়েছে সেটা দিয়ে একটু শুরু করি। আচ্ছা, কুলচাটার ভেতরে কিন্তু আবার স্টাফিং দেওয়া, এই দেখুন দেখুন স্টাফিং দেওয়া। প্রথমেই আমি ট্রাই করব ডাল মাখানি। গরম গরম সঙ্গে একটু পাঁপড়। এবার দেখি পনিরটা কেমন। এবার যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য তো দুর্দান্ত। যারা ভেজ খেতে যতটা পছন্দ করেন না, আমি রেকমেন্ড করব তারাও কিন্তু এখানে এসে এই থালিটা এবং এখানকার যে আরো অনেক ডিশ রয়েছে, কন্টিনেন্টাল থেকে শুরু করে পাস্তা, পিৎজা, মোমো, এই স্পেশাল রথযাত্রা স্পেশাল থালি এটা অবশ্যই ট্রাই করুন। কারণ ভেজ খাবার এত সুন্দর খেতে হতে পারে এই ধারণাটা কিন্তু অনেকের মধ্যেই নেই। ভেজ মানেই সবাই ভাবে ওই সবজি দিয়ে কোনো রকমের নাড়াঘাটা করে দেওয়া, একদমই সেটা নয়, ভীষণ সুন্দর করে বানানো। সেটা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। এবার ট্রাই করছি এই মিক্স ভেজটা। বাহ, এখানে কিন্তু লেবু লঙ্কাও রয়েছে, আপনি চাইলে একটু ছড়িয়ে নিতে পারেন। রয়েছে রথযাত্রা স্পেশাল ঘিয়ে ভাজা খাজা, একদম পুরীর থেকেই কিন্তু রাঁধুনি আনিয়ে এই খাজা বানানো। এটা কিন্তু আপনি আলাদা করে কিনেও নিয়ে যেতে পারবেন। আপনারা জাস্ট যদি জানতে চান তাই বলে দিলাম। এখানে রয়েছে বুন্দি রায়তা আর রয়েছে মিষ্টি, এটা তো আমরা জানি। তাহলে এই যে এরকম একটা সুন্দর ভেজ রেস্তোরাঁ খোঁজ দিলাম, গোপালাজ সল্ট লেকে নতুন আউটলেট খুলেছে। আউটলেটটা খুব সুন্দর করে সাজানো। একদিন চলে আসুন সবাই মিলে এবং ট্রাই করে যান তাদের এই থালি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এইরকম আরো নানান ধরনের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড লাইফস্টাইলে, কারণ খবর এখন এখানে।